সরো সরো গানে গানে সুরে সুরে আজকে বলবো এনসিপির কথা। জাতীয় নাগরিক পার্টি নতুন দলের কথা। তাদেরকে ভোট দিবেন কিনা, নির্বাচিত করবেন কিনা, আমি এই আহ্বান করব আপনাদেরকে। এনসিপি এমন একটি দল যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই দেশ জুলুমকারীর হাতে ছিল, জালেম শাসকের কাছে ছিল। জালেম শাসক জালেম শাসকের হাত থেকে যাদের নেতৃত্বে আল্লাহ দেশ স্বাধীন করেছে। দেশ যাদের অছিলায় এই দেশ স্বাধীন হয়েছে। এই সাহসিকতার দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আগামী নির্বাচনে তাদেরকে ভোট দেবেন কিনা, এই কথাগুলো বলছি সুরে সুরে। এনসিপি যদি আল্লাহর কথা বলে, এনসিপি যদি কোরআনের বিধান করে সংবিধান, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আর যদি তারা কোরআন হাদিসের স্লোগান দেয় না, কোরআন হাদিসের কথা বলে না, তাহলে তাদেরকে ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন তাদেরকে যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে। আমার সুরে সুরে এই কথাগুলো এনসিপি নেতাদের কাছে যদি পৌঁছে যায়, তাহলে আমি আহ্বান করি, আল্লাহর কথা বলো, প্রতিজ্ঞা করো। এই দেশের সংবিধান হবে কোরআনের সংবিধান। আর যদি তা না করো, তাহলে এই দেশের মানুষ আপনাদেরকে নির্বাচিত করবে না। আমি সুরে সুরে বললাম, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে মেনে চলো। তো যেটা বলছিলাম, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান যার নেতৃত্ব হয়েছে, যার নেতৃত্বে দেশ মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, সে দল হচ্ছে এনসিপি। তো এনসিপি আগামী নির্বাচনে তাদেরকে নির্বাচিত করতে হবে যদি তারা আল্লাহর পথে চলে, কোরআনের কথা বলে, তাহলেই। আর যদি আল্লাহর কথা কোরআনের কথা না বলে, তাহলে তাদেরকে নির্বাচিত করবেন না, তাদেরকে ভোট দেবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আহ্বান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।